আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজু আইটি সলিউশন। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিভাবে জিমেলে কন্ট্যাক্ট সেট করা যায়। তো চলুন আজকে আমাদের এই টপিকস নিয়ে আমরা সামনে যাচ্ছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেটা কোথায় পাবো? এই সফটওয়্যারটা আমরা গুগলে পাবো, NK2 এডিট। গুগলে যাব, NK2 এডিট। আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেলে তারপরে আপনার জিপ আকারে ডাউনলোড হবে। তারপরে কি করব, সফটওয়্যারটি আমরা ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পরে NK2 এডিট exe এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করব। মজার বিষয় হলো, আপনার আউটলুক কন্ট্যাক্টে যে ইমেলগুলো আপনি এতদিন আদান প্রদান করেছেন, প্রত্যেকটা কন্ট্যাক্ট আপনার সেভ হয়ে থাকে। কোথায় থাকে সেটা আপনি হয়তো জানেন না। সেটা হলো আমি আপনাকে দেখাচ্ছি। মাই কম্পিউটার সি ড্রাইভ, ইউজার, যে নামে ইউজার আছে সেই নামে যাবেন, এটিপি ডাটা, লোকাল, দেন আমরা যাব মাইক্রোসফট অফিস, দেন আউটলুক। আমি গত পর্বে আমার ইউটিউবের চ্যানেলে আপনাদেরকে আউটলুক কীভাবে কনফিগার করা যায়, আউটলুকে জিমেল, পার্সোনাল জিমেলটা কীভাবে কনফিগার করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো যেটা হলো, আমরা কন্ট্যাক্টটা কোথায় পেয়েছি, এই সফটওয়্যার কোথায় থেকে আমার এই কন্ট্যাক্টগুলো পেলো? রোমকেশে এই যে একটা স্টিম অটো কমপ্লিট 0 নামে যে ফাইলটা দেখতেছেন, এখানে আমার সবগুলো কন্ট্যাক্ট অ্যাড হয়ে আছে। তো মজার বিষয় হলো, আমি যখন সফটওয়্যারটা রান করেছি তখন সে সবগুলো কন্ট্যাক্ট এখানে তার ক্যাশ মেমোরিতে নিয়েছে। এটাকে আমরা এখন কি করব, আমাদের জিমেলের কন্ট্যাক্টের সাথে অ্যাড করব, যেহেতু আমরা সহজেই তাকে পেয়ে যাই। দেখা গেল আপনি যার সাথে মেল করেসপন্ডিং করেছেন তার ইমেলটাই একমাত্র আপনার নিউ কন্ট্যাক্ট লিস্টে আছে, বাট যদি আউটলুক থেকে কেউ জিমেলে কনভার্ট হন তখন তো আপনি ইমেল অ্যাড্রেসগুলো পাবেন না। তো সেই জন্য আমাদেরকে সফটওয়্যারটার মাধ্যমে হেল্প নিতে হয়। তো আমরা এখন কীভাবে কন্ট্যাক্ট অ্যাড করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে কন্ট্যাক্টটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে। সিলেক্ট করার পরে শর্টকাট কি আছে, অথবা আপনি সেভ করে নিতে পারেন। যেমন এক্সপোর্ট সিলেক্ট আইটেম, এখান থেকে যেতে পারেন ফাইল অপশন থেকে এক্সপোর্ট সিলেক্ট আইটেম, অথবা আমি যেটা করব, আমার কন্ট্যাক্টগুলোকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেছি, কন্ট্রোল ই দিয়ে সেভ অপশনে যাব। তো মজার বিষয় হলো, আমরা কোথায় কিভাবে এটাকে দিয়ে নিয়ে যাব আমাদের জিমেলে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, কমা সেপারেট, এই যে কমা ডিলিমেন্ট টেক্সট ফাইল সিএসভিতে কনভার্ট করতে হবে। যে কোনো একটা ডেস্টিনেশন সেভ করব, যেমন আমি সেভ করব ডাউনলোডে। ফাইলের নাম দিব হোয়াট এভার, যাই দিতে পারেন আপনি। সেভ করব। আরেকবার দেখে আপনাদেরকে কীভাবে এটাকে সেভ করব। কন্ট্রোল ই দিলে সেভ অপশন চলে আসে। এখান থেকে আমি চুজ করব সেভ অ্যাজ টাইপ। আমাকে যেটা করতে হবে, কমা ডিলিমিটেড টেক্সট ফাইল সিএসভিতে কনভার্ট করতে হবে। ফাইলটা সেভ করব। এটাই একমাত্র আমার গুগলে সেভ করে নেয়। তো ওকে, আমরা এটাকে ইয়ে করলাম, কনভার্ট করে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের মেইলে। মেইলে গিয়ে আমরা আমাদের মেইলে লগ ইন করবো। সরাসরি যদি আপনি কখনো আপনার মেইলে লগ ইন করে থাকেন তাহলে এইভাবে একটা শর্টকাট আসবে, শর্টকাটে ক্লিক করবেন।
যেহেতু পূর্বে থেকে আমি আমার মেইলে লগ ইন করেছিলাম, সেই জন্য আমার মেইলটা অটোমেটিক লগ ইন করেছে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব আমাদের কন্ট্যাক্টটা কোথায় পাবো? এই যে এটা দেখেন অ্যাপস, এখানে আপনি গুগলে সব ধরনের অ্যাপস পাবেন। আমাদের কন্ট্যাক্ট আছে কিনা, এখানে আমার কোনো কন্ট্যাক্ট আছে কিনা দেখি। কোনো কন্ট্যাক্ট নেই, মেবি আমার কোনো কন্ট্যাক্ট নেই। আমি এটা নতুন করে কন্ট্যাক্ট সেট করব। কোম্পানি নে দিলে আপনি দিতে পারেন, জব টাইটেল দিতে পারেন, ইমেল অ্যাড্রেসটা জাস্ট আপনাকে লিখতে হবে। ওকে, আমরা সেভ করে দেব। আমাদের একটা কন্ট্যাক্ট সেভ হয়ে গেল। যথারীতি এক্সপোর্ট করব, আউটলুক সিএসভি ফাইল এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন ফাইলটাকে ক্লোজ করব। এখন সে আমাদের আমরা এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি যেন সহজে পেয়ে যাই। তবে আমি আমার ডেস্কটপে সেভ করব কন্ট্যাক্ট নামে। ওকে, সেভ করে দিলাম। ফাইলটা সেভ হয়ে গেছে। ফাইলটা আমরা ওপেন করব। দেখুন, আমি যে ফাইলটা এখানে একটা কন্ট্যাক্ট সেট করেছিলাম, সেই কন্ট্যাক্ট এখানে চলে আসছে। তো এখানে আপনার একাধিক কন্ট্যাক্ট, প্রথমে একটা কন্ট্যাক্টকে আপনি সেট করে নেবেন আপনার ইমেলে। যদি আপনার কোনো ইমেলে কন্ট্যাক্ট না থাকে, ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট কন্ট্যাক্ট এই উইন্ডোটা আসবে, এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এটাকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনার যে অপশনটা আসবে সেটা হলো কোথায় সেভ করবেন, সেই লোকেশন আসবে। তো সেই লোকেশনে গিয়ে সেভ করবেন, তখন দেখবেন আপনার এখানে যে কন্ট্যাক্ট আপনি দিয়েছেন সেই কন্ট্যাক্ট এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে, আমি এর আগে যেটা করেছিলাম, আমার আউটলুক থেকে সফটওয়্যারের মাধ্যমে যে কন্ট্যাক্টটা আমি এক্সপোর্ট করেছি সেটাকে আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি এই কোনটা আমার ইয়াতে চলে যাব, আমি যেটা জিমেল থেকে এক্সপোর্ট করেছি সেখানে গিয়ে এটাকে পেস্ট করব। তো পেস্ট করলে কি হয়, আমার সবগুলো কন্ট্যাক্ট এখানে চলে আসছে। এখন আমি এটাকে সেভ করব। ইয়েস, সেভ হয়ে গেল। এখন যেটা করব, আমি এটাকে এক্সপোর্ট করব না, এখন আমি করব ইম্পোর্ট। তার মানে আমি এখানে কন্ট্যাক্টগুলো অ্যাড করব। অ্যাড করব কীভাবে? সিলেক্ট করতে বলছে আমাকে, কোথায় আছে ফাইলটা সেটা আমি লোকেশন দেখিয়ে দিব তাকে। এটা আছে আমার ডেস্কটপে, নাম আছে কন্ট্যাক্ট নামে, তো আমি এটাকে ওপেন করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট হচ্ছে। দেখুন, অলরেডি আমার সবগুলো কন্ট্যাক্ট এখানে চলে আসছে। তো আমি এটা কিভাবে বুঝবো, সেটা হলো আমাকে নিউ মেলে যেতে হবে। নিউ মেলে যখন আমি যাব, কম্পোজে যাব। কম্পোজে গিয়ে আমি দেখবো যে এখানে আমার কন্ট্যাক্টগুলো আসছে কিনা। যেমন আমি যদি পেস্ট করি, তো আমি ক্যাটাগরি যতগুলো ইমেল আছে সবগুলো চলে আসলো, বি ক্যাটাগরি যতগুলো ইমেল আছে সবগুলো চলে আসলো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আউটলুকের কন্ট্যাক্ট জিমেলে এক্সপোর্ট করা যায়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।